নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্কিম 123-তে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আনন্দধারা প্রকল্পের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই আইটিসিআরপি দিদিরা। কিন্তু এই আইটিসিআরপি দিদিদের 10 মাস বা 8 মাস কাজ করার পরেও কিন্তু মিলছে না কোনো বেতন। তবে কেন বেতন পাচ্ছেন না, আজকে সেই বিষয় নিয়েই যে ভিডিওটি নিয়ে এসেছি। কী কারণের জন্য আপনাদের বেতন আটকে আছে, কারা কারা পেয়েছেন আর কিভাবে পাবেন, সেই সব কথা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দিদিরা ভীষণভাবে চিন্তিত, 10 মাস বা 8 মাস কাজ করার পরেও আমরা কেন এখনও বেতন পাচ্ছি না। আমার এই ভিডিওতে অনেক দিদিদের কমেন্ট এসেছে, এর আগের ভিডিওতে দিদি এখনও কেন বেতন পাচ্ছি না, তাহলে আমরা কি বেতন পাবো না? তাহলে কবে পাবো? সবার প্রথম কথা হচ্ছে দিদিরা, আপনাদের সঙ্গে যে কজন আইটিসিআরপি আছে সে কজন আইটিসিআরপি সঠিক কাজ হয়েছে কি না, মোটামুটি 50% কাজ হয়েছে কি না, সেটা আপনাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে মূল কারণ। দ্বিতীয়ত, অন্যান্য জেলায় কিন্তু বেতন মোটামুটি হয়ে গেছে, তারা পেয়েছেন। আইটিসিআরপি দিদিরা অন্যান্য জেলা থেকে, কিছু জেলা থেকে কমেন্ট এসেছে, তারা কিন্তু বেতন পেয়েছেন। আর যে বেতনের প্রসেসটা আছে, আপনারা কি কাজ করেই শুধু চুপচাপ বসে আছেন, নাকি ব্লকে গিয়ে জানিয়েছেন? তো একটি ছোট্ট ক্লিপের মাধ্যমে আমি দেখাচ্ছি। এই যে কমেন্টটা দেখুন, 225 টাকা বেতন পেয়েছি সেপ্টেম্বরে, 1825 টাকা বেতন এই দিদি পেয়েছে, টুম্পা দে। তো এই দিদি কিন্তু 1825 টাকা বেতন পেয়েছে। তো হয়তো আপনারা ভাবছেন যে এতদিন কাজ করার পরে এইটুকু বেতন। তো বন্ধুরা, আপনাদের কাজের উপরে সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের বেতন। প্রথম বেতন নিয়ে অত হতাশ হওয়ার কিছু নেই, সঠিকভাবে কাজ করে যান, নিশ্চয়ই দিন দিন আপনাদের বেতন কিন্তু আরও সুন্দর হবে, আরও বেশি হবে। আর যে বেতনের প্রসেসটা আছে, সে বেতনের প্রসেস হচ্ছে, যারা যারা এখনও বেতন পাননি, আপনারা ব্লকে গিয়ে প্রথমে জানান। যে ম্যাম বা স্যার আপনাদের কাজের আন্ডারে আছে, আপনাদেরকে নিয়েছে, আপনারা ব্লকে গিয়ে প্রথমে জানান। তারপর সেখান থেকে সেই বার্তা যাবে ডিআরডিসিতে, ডিআরডিসি থেকে যাবে ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনাদের বেতন হয়ে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।